हे তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমরা কত সহজে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি কয়েকটা দিন আগে কেরালায় গিয়েছিলাম প্রোগ্রামে, কেরালায় গিয়েছিলাম। হে তরুণ যুবকেরা, এই কেরালায় একটা জায়গা আছে, জায়গাটার গ্রামটার নাম হলো মিথালা, ভাই আমার এলাকাটার নাম হলো কোডুঙ্গলা। এই কোডুঙ্গলার মিথালা নামক গ্রামে ভাই আমার তরুণ যুবকেরা, এই ভারতবর্ষের প্রথম মসজিদটা এখানে নির্মিত হয়েছে। আজ থেকে কিছু কম বেশি ১৫০০ বছর আগে এই ভারতবর্ষের একজন বাদশা, একজন রাজা, তিনি আমার নবীর সাহাবী হয়েছিলেন। আমি সেই জায়গাটা গেলাম জিয়ারত করতে, দেখতে। ওই জায়গাটায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো চেরামান জামে মসজিদ। বুঝতে পারছেন? ১০০০ বছরের একটা প্রদীপ আছে, ১০০০ বছরের প্রদীপ। এই এত লম্বা। আমি লাইভে দেখিয়েছি, আমার লাইভে গেলে দেখতে পাবেন, মানুষজনদেরকে দেখিয়েছি। ১০০০ বছরের প্রদীপটা এতদিন পর্যন্ত জ্বলতো, বিগত ৪-৫০০ বছর থেকে আর প্রদীপটাকে জ্বালানো হয়নি। যখন থেকে ইলেকট্রিক কারেন্টের বেশি প্রভাব বেড়ে গেছে, তখন প্রদীপ আর জ্বলেনি। নাহলে প্রায় ১০০০ বছর ধরে প্রদীপ কোনোদিন নিভত না। ছোট্ট পাড়া মসজিদটা, বুঝতে পারতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই এলাকার একজন রাজা ছিলেন। সেই রাজার নাম হলো রাজা চেরামান পেরুমল। এই রাজা চেরামান পেরুমল একদিন তার সঙ্গী সাথীদের নিয়ে চাঁদনি রাত্রিতে ছাদের উপর তিনি বসে আছেন। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দিন বাবা, এমন সময় তার সঙ্গী সাথী সখী সাথীদের নিয়ে ভাই আমার ছাদের উপর বসে ভাই আমার পূর্ণিমার চন্দ্রের চাঁদটা আকাশে লক্ষ্য করছেন। আকাশে চাঁদটা দেখছেন, কত সুন্দর গোল চাঁদ। ভাই আমার এই পূর্ণিমার চাঁদটা যখন দেখছেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় চাঁদটা মাঝখান থেকে দুটুকরো হয়ে দুদিকে সরে চলে যায়। জোরে হবে না? বাদশা তো রাজা মশাই ভয় পেয়ে, রাজা মশাই অবাক, আমার রাজ্যে কোনো বিপদ আসছে না? তাড়াতাড়ি নেমে এলেন, খুব চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় কয়েকদিন ধরে যত তার রাজ্যের মধ্যে জ্যোতিষী গণককার যারা ছিল, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই এই ছবি আমি দেখেছি, তোমরা অনেকে দেখেছো কি? কেউ কেউ বললো হ্যাঁ, কেউ কেউ বলবো না দেখি। তা আমি এই ছবি দেখেছি, আমার সঙ্গীরা দেখেছে, বলো এর মানে কি? এর মানে কি? কেন দেখলাম? কি বিষয়? তোমরা একটু দেখে টেকে বলো, তোমাদের কি আছে একটু বলো। তখন যত জ্যোতিষী আর গণককার ছিল সব মিটিং সিটিং করে এই করে ওই করে বলে, বুঝতে পারছি না আকাশের চাঁদ কেন দুখানা হয়েছে, এ তো বুঝতে পারিনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাই বড় চিন্তিত অবস্থায় থাকলেন। বেশ কিছুদিনের মধ্যে দেখা যায় তৎকালীন যুগে আরব থেকে এই আরব সাগর পার করে কেরালায় চলে আসতো ব্যবসায়ীরা, বণিকেরা, আরব থেকে আসতো বণিকেরা ব্যবসা করার জন্য। বাবা প্রাচীন কাল থেকে ব্যবসা ভাই আমার ভারতের সঙ্গে ছিল। হে তরুণ যুবকেরা, কথিত আছে একেবারে নবী সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে তখনই ভারতের সঙ্গে আরবের ব্যবসা ছিল, বিভিন্ন দেশের ব্যবসা ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় বণিকেরা ভাই আমার আরব থেকে ব্যবসা করতে এসেছে, ইরাকের ভাই আমার কেরালার জমিনে এসেছে। এসে যখন জানতে পারলেন বাদশা বড় চিন্তিত আছেন, রাজা বড় চিন্তিত আছেন, আকাশের চাঁদ দুখানা হয়েছে, বণিকেরা
বলল শোনো 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 শোনো, এটা তোমাদের ভারতের খবর নয়, এই খবরটা হলো আমাদের আরবের খবর। আমাদের আরব নগরীতে মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হয়েছে। সবাই তাকে নবী বলে ডাকে। তিনি বড় দয়ালু মানুষ, তিনি বড় আল্লাহর পেয়ারা মানুষ। তিনি যা বলেন সেটা হয়। তিনি মানুষকে সৎ পথের আদেশ করেন, অসৎ পথ থেকে নিষেধ করেন। সে আমাদের আখিরি জামানার পয়গম্বর। তিনি আকাশের চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করেছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দুখানা হয়েছে। अगर तुम गौर से मेरी नबी का नात सुन लोगे, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे হবে না, আরে জোরে হবে না, আরে জোরে হবে না। नहीं गिराओ ज़ियादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला सितारों से ये चाँद कहता है दम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। जोरे হবে না, जोरे হবে না। চাঁদ সিতারোকে বলছে, তারাদেরকে বলছে, ওই টুকরা হয়ে যাওয়ার ইতিহাস তোমাদেরকে আর কি বলবো। सितारों से ये चाँद कहता है दम, तुम्हें क्या बताऊं वो टुकड़ों का आलम। इशारे में आका के इतना मजा था, इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है, कि फिर टूट जाने को दिल चाहता है। बोलूं ना, जोरे হবে না। মুসলমানের ছেলে মোবাইলে গান লোড করে রেখে দেয়, ফোন করলে গান শোনায়, হ্যালো করে ফোন করছে, বাবা গান শুনছে, ওই টুনির মা তোমার টুনি, হ্যাঁ তোমার টুনি, হ্যাঁ কি বলে রে বাবা, কি ছেলে বলো দেখে, হুজুরদেরকে ফোন করলো গান শুনতে হচ্ছে। এরা নবীর নাত একটা লোড করে রাখতে, নাত এদের ভালো লাগে না। আরে নাত শুনে লোক পাগল হয়ে যায়। এই যে নাতগুলো বলছি, যদি এগুলো নন বেঙ্গলি এলাকায়, বিহারি এলাকায় বলি না, টাকার মানালি এসে গলায় পড়াবে, জানে। আমরা তো এসবে গুরুত্ব দিই না। আর এই মুসলমানের ছেলেগুলো শাহরুখ খানের ওই তোমার জন্য আমার দেখা, আমার জন্য তোমার দেখা, কি গান লাগিয়েছে, তোমার আর আমার করে করে পেরেশান হয়ে গেল। এমন প্রেম খালি মানে মেল আর ফিমেল, স্বামী আর স্ত্রী, পুরুষ আর নারী, অথচ ঘরে নিয়ে খবর নাও স্বামী স্ত্রীর মিল নাই। মোবাইলে স্বামী স্ত্রীর প্রেমের গান লাগিয়েছে। কিয়ামতের আলামত সব শাহরুখ খানের ভক্ত। হায় রে, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, जोरे হবে না। এইগুলো রিংটোন করে রাখবে, বাজবে, শুনতে ভালো লাগবে, জান ঠান্ডা হবে।
তা না করে সব গান সব কি সব নামগুলো ভুলে যায়, মনে পড়ে যে মনে করে বলবো মনে থাকে না, সব গান তোর মনে থাকা মুশকিল। না রিংটোন করে রাখবে যুবকেরা, জীবন ঠান্ডা হবে, মন ঠান্ডা হবে, নবীর ইশক মহব্বত বাড়বে। আর যার মধ্যে নবীর ইশক মহব্বত থাকবে দুনিয়াতেও স্যালুট পাবে আর কিয়ামতে নবীর সুপারিশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला। একদম ঠিক আছে, সাউন্ড ভালো সাউন্ড হয়েছে। আমি কাউকে ভালো বলি না, তোমাকে ভালো বললাম, কিন্তু উল্টো পাল্টা যেন করো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ওই আরব থেকে বণিকেরা এসেছেন, তারা বলে রাজাকে খবর দাও, এটা কোন ভারতের খবর নয়, এটা কোন কেরালার খবর নয়, এটা হলো আমাদের আরবের খবর। রাজার কাছে সংবাদ গেল, রাজা মশাই অবাক হয়ে গেল। কি বলো মশাই? তাড়াতাড়ি তাদের ডাকো। রাজ দরবারে ডাকা হলো। সঙ্গে সঙ্গে ওই সমস্ত বণিকেরা রাজ দরবারে উপস্থিত হলো। রাজা মশাই তাদেরকে সম্মান করলেন, তাদের কাছ থেকে আমার নবীর জীবন জিন্দেগির কথা শুনলেন। রাজা মশাই তাদেরকে প্লিজড হলেন, খুশি হলেন। তাদেরকে বললেন তোমরা কোথায় যাবে? হে তরুণ যুবকেরা, তারা বলল আমরা তৎকালীন যুগের শ্রীলঙ্কা, আমরা যাব সেই ভারতের জমিনে। এই ভারতের জমিনে আমরা শ্রীলঙ্কায় যাব, সিংহলে যাব। সেখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম আমরা মুসলমানেরা বলি আদম পাহাড়, আর অমুসলিমরা বলে অ্যাডাম পাহাড়। সেই পাহাড়ে আমার আপনার নবী, আমাদের পৃথিবীর প্রথম নবী, আমাদের প্রথম নবী, আমাদের আদি পিতা নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। সেই আদম নবীর পায়ের ছাপটা আছে জান্নাত থেকে। আমার আল্লাহ যখন আদম নবীকে দুনিয়াতে পাঠালেন, তখন আদম নবীকে এই ভারতবর্ষের তৎকালীন সিংহল শ্রীলঙ্কায় ওই পাহাড়ের উপর নামিয়েছিলেন। যে জায়গায় আদম নবীকে নামানো হয়েছিল, আল্লাহর কুদরতি ক্ষমতা, সেখানে আদম নবীর পায়ের ছাপটা হয়ে গেছে। এর জন্যই পাহাড়টার নাম আমরা বলি আদম পাহাড়, আর ইহুদি নাসারারা বলে অ্যাডাম পাহাড়। আমরা সেই আদম পাহাড়ে যাব। আজও যাবেন, পায়ের ছাপটা দেখে আসবেন। ওই পাহাড়ে অন্তত প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 ফুটের কাছাকাছি লম্বা। জি হ্যাঁ, মানে তখনকার মানুষ কত লম্বা তাগড়া ছিল বুঝতে পারছেন, কিরকম চেহারা ছিল। আস্তে আস্তে তো মানুষ চেহারা কমে যাচ্ছে। আমি ভাই আমার 5.5 ফুটের মতো হয়তো হব, মানে অতটা লম্বা নয়। এখানে খুব কম মানুষই আমার সমান লম্বা আছে, বুঝতে পারছেন। আস্তে আস্তে লম্বা কমে যাচ্ছে, মানুষ আরো শর্ট হয়ে যাচ্ছে। দেখবেন তখনকার যুগের মানুষ হায়াতও পেত, অনেক লম্বাও হতো, হায়াতও পেত। আউস বিন আনাক নামে একজন ব্যক্তি ছিলেন, 3500 বছর বেঁচে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের কিতাবে এই আউস বিন আনাকের বর্ণনা করেছেন। কিতাবের মধ্যে এসেছে এই আউস বিন আনাক
তিনি এত লম্বা ছিলেন, এত শক্তিশালী ছিলেন, যখন তার ক্ষুধা লাগতো, ভোগ লাগতো, তিনি সমুদ্রে নেমে যেতেন। অনেক খেত তো, বড় পেট মানে হজম বড়, স্টমাক বড়, খাদ্য বেশি, কে অত খাবার দেবে? তো সমুদ্রে নেমে যেতে, নেমে গেলে সমুদ্রে নামলে সমুদ্রের পানিটা তার এক কোমর, এক বুক, খুব বেশি হলে এক বুক পর্যন্ত তার সমুদ্রের পানিটা হতো, বুঝতে পারছেন? তিনি হাত দিয়ে মাছ ধরে নিতেন, ধরে নিয়ে ডাঙায় উঠে এসে হাতটা তুলে সূর্যের কাছে এরকম ভাবে পাততেন, আর এই রৌদ্রের তাপেতে ভাজা হয়ে যেত। ওই মাছ খেয়ে নিয়ে, আর হাতে লাঠি থাকতো, লাঠি, ওই লাঠি নিয়ে মেঘেতে মারতো গোঁজা, ওই মেঘ থেকে পানি বেরোতো, ওই পানি খেয়ে জান ঠান্ডা করে ফেলতো। বুঝতে পারছেন? হ্যাঁ, আগেকার মানুষকে আল্লাহ এই শক্তি দিয়েছিলেন। এগুলো তাফসীর পড়লে পাবেন। লূত নবীর জামানার মানুষ কি রকম ছিল, হুদ নবীর জামানার মানুষ কি রকম ছিল, জি হ্যাঁ, নূহ নবীর জামানার মানুষ কেমন ছিল, এগুলো পেয়ে যাবেন, তাফসীরের মধ্যে পাবেন। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই বণিকেরা বলল আমরা ওই পাহাড়টা দেখতে যাব, আদম নবীর নিদর্শন দেখতে যাব। এই জন্য আমরা বলি ভারতবর্ষ আমাদের বাপের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে মুসলমানদের ভারত থেকে তাড়াবো, কিছু একটা সাম্প্রদায়িক দলের কিছু নেতা বেরিয়েছে, এখন দেখবেন ঘন ঘন শুধু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে বলছে না বলেনি? বলেন, যেটা বলেন বলছে না বলেনি? এদের বুকের এত পাটা হয়েছে, এরা মুসলমানের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে, আর আমরা মুখ নিচু করে বিড়ালের মতো শুনি। কেন বলেন তো? ওরা আমাদের ক্ষমতা বুঝে নিয়েছে যে মুসলমান আর এক নাই, এদের ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। ওরা আগে নিজেদের ঘর সামলা, তবে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ভিতরে কত দল, একবার ভাবুন, কত দল, একবার চিন্তা করুন। এক মুসলমান বিপদে পড়লে অন্য মুসলমান পাশে দাঁড়াচ্ছে না, এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে? রাস্তাঘাটে আমাদের অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। মুসলমানকে আজকে ধরে মারছে, ধরছে। এই দুর্গাপুরে আপনারা দেখেছেন মুরব্বি বয়স্ক চাচাগুলোকে দাঁড়ি ধরে তাদেরকে অপমান করেছে, লাঞ্ছনা করেছে। এর থেকে কি আমাদের এখনো জ্ঞান হয়নি? ওই সমস্ত মুসলিম নেতা, লিডার, যারা নামধারী লিডার সেজে আছে, তারা এখনো কি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে না? এই ওয়াকফের সম্পত্তি আমাদের হাতছাড়া হতে চলেছে। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, করে এখনো রুখে রেখেছি। আপনাদের এই ভাই, আমি নিজেও মামলা করে এসেছি সুপ্রিম কোর্টে, আপনারা জানেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামা বক্তা হুজুরদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে। অনেক সংগঠন গিয়ে মামলা করেছে, আমরাও গিয়ে মামলা করেছি। আমি নিজে ছিলাম, মামলা করতে গিয়েছিলাম। এখনো পর্যন্ত আইন পাস হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে এখনো ঝুলে আছে, মামলার রায় এখনো ক্লিয়ার হয়নি, শুনানি চলছে। আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার শুনানি হয়েছে। সেই শুনানিতে যে রায়গুলো দেয়া হয়েছে, যেগুলো শুনানিতে বলা হয়েছে, সেগুলো আমরা যেটা চেয়েছি সেগুলোই বলা হয়েছে, আমাদের পক্ষে আছে। এটা তলোয়ারের জন্য, এটা বোমবারুদের শক্তি নয়, এটা হলো কলমের শক্তি, এটা হলো জ্ঞানের শক্তি, সংবিধানের পাওয়ার আর আল্লাহর রহমত। তবে আমরা রাখতে পারবো কি ওয়াকফ? রাখতে পারবো না, পারবো না। আমাদের নিজেদের মধ্যে ঠিক নাই। 5ই ডিসেম্বর পর্যন্ত ডেট দিয়েছে সুপ্রিম কোর্ট, যে উমিদ বলে একটা পোর্টাল আছে, উমিদ পোর্টাল। এই পোর্টালে যত পশ্চিমবঙ্গের, সারা ভারতবর্ষের যত ওয়াকফের সম্পত্তি আছে, সব উমিদ পোর্টালের ভিতরে ঢুকিয়ে দাও। যেগুলো ঢোকানো হবে সেগুলো বুঝবো ওয়াকফের সম্পত্তি, আর না ঢোকালেই বোঝা যাবে ওগুলো ওয়াকফের সম্পত্তি নয়। ঢোকাবে কে? এই উমিদ পোর্টালে আপলোডটা করবে কে? আমি আপনি করব? আমরা কি বুঝি? করবে ওয়াকফ বোর্ড। তাদের যদি চেষ্টা না থাকে গেল আমার আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি,
কারো 50 বিঘে ছিল, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর জান্নাতের আশা তার আছে, গরিব দুস্থ অসহায় মানুষের জন্য মন কাঁদে। মুসলমানরা ভারতবর্ষে পিছিয়ে পড়া একটা জাতি, যারা এখনো শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে, যারা এখনো সমানভাবে এগোতে পারে না। চাকরিতে মাত্র 2% পশ্চিমবঙ্গে, 100 জনের 2 জন। সারা ভারতবর্ষের ডিপার্টমেন্টগুলোতে দেখুন মুসলমান আছে কই? মুসলমানের দরদ দেখানোর লোক অনেক বেরিয়ে যায়, কিন্তু কাজের বেলায় কেউ নাই। হ্যাঁ, কাজের বেলায় কেউ নাই। আজকে একটা সারা ভারতবর্ষের একটা কেন্দ্রীয় সরকার, সেই সরকারের কেন্দ্রীয় যে কমিটি, পলিটিক্যাল কমিটি, ভাই আমার মন্ত্রী বলেন, আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেন, এই কেন্দ্রীয় কমিটিতে কোন একটা মুসলমানের নাম আছে? নাম নাই। যদিও সেই মুসলমান দু একটা যেগুলো ছিল, তারা মুসলমানদের কোনো উপকার করেনি। মুক্তার আব্বাস নাকভি, তারপরে আরো যে সব নাম ভুলে গেলাম, হ্যাঁ, এইসব নামগুলো ছিল, এরা কোনোদিন মুসলমানের উপকার তো করেনি। তবে একটা বোঝা যেত একটা নামধারী মুসলমান আছে, সেটাও বাদ দিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী অমুসলিম হিন্দু ভাই, রাজ্যপাল, উপমুখ্যমন্ত্রী, প্রত্যেকটা জেলার যারা ডিএম আছে, ম্যাক্সিমাম 95%। তারপরে তো কিছু মানুষ প্রচার করছে হিন্দু খাতরে মে হ্যায়। কি করে ভাই? ভারতবর্ষে 100 জনের 14 জন মাত্র মুসলমান, আর 86 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই 14 জন, এই 86 জনকে কিভাবে খাতরায় ফেলে দিচ্ছে? মানুষকে বোকা বানাচ্ছ। হিন্দু মুসলমানের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করে অশান্তি, দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করছো। এই 86টা হিন্দু সম্প্রদায়ের মানুষকে এই 14টা মুসলমানের উপরে বিদ্বেষ তৈরি করছো। হ্যাঁ, তোমরা তো যা চাইছো সেটাই করছো।